ক্ষুদ্র ঋণের ব্যবসা করা কি জায়েজ আছে? এমন কোনো আমল আছে কি যা করলে নিজের জলদি মৃত্যু হবে? আমার মার সাথে দেখা হোক জলদি। আজকাল গান বাজনা সব জায়গায় চলে, আমি যদি বারণ না করি তাহলে কি গুনাহগার হব? আবার বলতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি পরিস্থিতি এমন হয় যে আপনি নিষেধ করতে গেলে সেখানে আরও সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যদি আপনার সেখানে ন্যূনতম কোনো আপনার কোনো প্রকার অবদান রাখার সুযোগ থাকে, অর্থাৎ অসৎ কাজের বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে, অবশ্যই আপনাকে সেই সুযোগ গ্রহণ করতে এবং সুন্দরভাবে বিনয়ের সাথে, যাতে করে কোনো প্রকার পরিস্থিতি খারাপ না হয়, তাদেরকে বুঝিয়ে বিরত থাকার জন্য অনুরোধ করতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি যে আমাদের সমাজের খুব লজ্জাজনক কিছু দিক আছে, এর ভিতরে একটি হলো এটি যে আমরা প্রায় দেখি বিয়ে শাদী, জন্মদিন বা বিভিন্ন আপনার আনন্দ উপলক্ষ কে ঘিরে গানের আয়োজন হয়, সেখানে আপনার হাই ভলিউমে ডেক সেট বাজানো হয়, সেখানে আপনার ব্যান্ড পার্টি ইত্যাদি ভাড়া করে আনা হয় এবং তাদের যে গানের যে বিকট আওয়াজ সেটা দিয়ে আশপাশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়। এটা একটা সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনার গান শুনতে মনে চাইলে আপনি গান শুনেন, আপনি গুনাহ করে আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, কিন্তু আপনি তো আমাকে গান শুনতে বাধ্য করতে পারেন না। একই কথা প্রযোজ্য ধর্মীয় সভা ইত্যাদি যখন হয়, সেগুলো যদি মানুষের বিরক্তির কারণ হয়, সে পর্যায়ে হয়। সাধারণত ওয়াজ মাহফিলগুলো গ্রামে গঞ্জে যখন হয়, তখন পুরো এলাকাতে আনন্দের একটা আবহ তৈরি হয়, পুরো গ্রাম জুড়েই মানুষ তার জন্য প্রস্তুত থাকে দীর্ঘদিন থেকে, এবং সেটা গভীর রাত পর্যন্ত যদি হয়, অন্যের ক্ষতি হয়, তাহলে সেটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয় না, সেটাও নিন্দনীয় হবে। তো বিশেষ করে গান বাজনার এই ব্যাপারটা ঈদ উপলক্ষে দেখা যায় যে বিকট আওয়াজে আপনার আজকাল ছোটো ছোটো গাড়ি রিজার্ভ করে অনেক তরুণদেরকে দেখা যায় তারা রাস্তাঘাট প্রদক্ষিণ করে আপনার গান বাজিয়ে চলেছে। এটা আসলে শব্দ দূষণ এবং মানুষকে বিরক্ত করা, আপনি আমাকে গুনাহ করতে বাধ্য করছেন। অনেক হার্টের রোগী থাকে, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়। আমি তো অনেক বিয়ে বাড়ি দেখেছি রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গানের আওয়াজ চলছে। নিশ্চয়ই পুরো এলাকার মানুষ আপনার বিয়েকে উইশ করার জন্য প্রস্তুত নন। ওয়াজ মাহফিলের সাথে যদি তুলনা করেন, ওয়াজ মাহফিল যখন হয় তখন পুরো গ্রামের মানুষ তার জন্য অনেকটা প্রস্তুত থাকে, তারপরও সেখানেও সীমালঙ্ঘন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। যদি মনে হয় সতর্ক করার মতো পরিবেশ নেই, আমি নিজে সরে যাব, জাস্ট এটুকু করলে ইনশাল্লাহ আমি দায়মুক্ত হবো ইনশাল্লাহ। সোনিয়া শারমিন আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কি যা করলে নিজের জলদি মৃত্যু হবে? আমার মার সাথে দেখা হোক জলদি। বোন সোনিয়া শারমিন, খুব বেদনাদায়ক প্রশ্ন। আপনার এই প্রশ্ন শুনে কষ্ট পাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে আপনি আপনার মাকে অনেক বেশি মিস করছেন। আপনার মা হয়তো দুনিয়াতে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, আপনাকেও আল্লাহ তাআলা ধৈর্য ধরার শক্তি দান করুন, সামর্থ্য দান করুন। দেখুন, আমরা প্রত্যেকেই দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন, এটাকে এড়াবার কোনো সুযোগ কিন্তু নেই, এটাকে অ্যাভয়েড করার, ডিনাই করার কোনো সুযোগ কিন্তু নেই। মৃত্যু আমাকে আস্বাদন করতেই হবে। আমাদের কাছে কিছু জিনিস অনেক বড় মনে হয়। আমি আমার মাকে মিস করছি, বাবাকে মিস করছি, আমার এখন তার কাছে যাওয়া দরকার। কিন্তু এর বিপরীতে আমি যদি চিন্তা করি আমি কি নিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তো আমার কিয়ামত শুরু হয়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, আমার হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা শুরু হবে। তাহলে আমি কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি, তার কি আমার কোনো বন্দোবস্ত আছে? মায়ের সাথে সাক্ষাৎটাই কি আমার মানে একমাত্র চাওয়া হওয়া উচিত বা একমাত্র চাওয়ার বিষয়? আর কোনো চাওয়ার বিষয় কি নেই? মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমার মৃত্যু হলো, আল্লাহ না করুন আমি জাহান্নামী হলাম, তাহলে সেক্ষেত্রে মায়ের সাথে সাক্ষাৎ কীভাবে হবে? এই জন্য আবেগ নয়, বরং বিবেককে সমস্ত জায়গায় কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে ধৈর্য ধরার এবং সবর করার। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন এবং আপনি নিজেকে সামলে নেন। আর আপনার মূল প্রশ্নের উত্তর যদি আমরা দিতে যাই, তাহলে বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অতএব আমাদের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আহইনি মা কানাতুল হায়াতু জিয়াদাতাল লি ফি খাইর। আল্লাহ, আমার জন্য আমার জীবনে কল্যাণ বৃদ্ধি করবে যতদিন পর্যন্ত আমার জীবন, ততদিন পর্যন্ত আমার জীবনকে আপনি দীর্ঘায়িত করে দিন। আর যখন আমার জন্য মৃত্যুটা কল্যাণের হবে, তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। অর্থাৎ এখন আমার জন্য মৃত্যুটাই ভালো, বেঁচে থাকা আমার জন্য গুনাহের কারণ, আমার পাপের বোঝা বাড়বে, আমার কষ্ট বাড়বে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনি ওরকম সময় আমাকে মৃত্যু দিন। এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু
আল্লাহ আমাকে এখন দিয়ে দিন, আমি আর বাঁচতে চাই না, আমি চলে যেতে চাই, এরকম করে মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নয়। অতএব এর জন্য কোনো আমলও কোরআন হাদিসে থাকার প্রশ্নই ওঠে না। এমডি রব্বি খান আর যে আপনি লিখেছেন, ক্ষুদ্র ঋণের ব্যবসা করা কি জায়েজ আছে? ক্ষুদ্র ঋণের ব্যবসা বলতে যেটা বুঝাই আমরা, সেটা মৌলিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা সুদভিত্তিক হতে পারবে না। ঋণ ক্ষুদ্র হবে না মাঝারি হবে না বৃহৎ আকারের হবে, সেটা শরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। শরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঋণ দিয়ে গরিব মানুষের উপকার করছেন নাকি তাকে সুদের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি কোনো প্রেশার নেবেন না, আপনি কোনো রিস্ক নেবেন না, সকল রিস্ক শুধুমাত্র তার হবে এককভাবে। আপনি ঋণের মূল টাকার পাশাপাশি মুনাফা নেবেন, আর মূল টাকা তো তাকে ফেরত দিতে হবেই হবে, পাশাপাশি মুনাফাও তাকে দিতে হবে। সে লস করুক আর লাভ করুক, তার মূলধন টিকে থাকুক আর না থাকুক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে না, শরীয়ত এটাকে হারাম করেছে। অতএব ক্ষুদ্র ঋণ যদি সুদ মুক্ত হয় সেটা অবশ্যই হালাল এবং জায়েজ, কিন্তু ক্ষুদ্র ঋণ নামে আমার দেশে যেটি প্রচলিত আছে সুদভিত্তিক, সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হারাম। দেখুন, গোটা পৃথিবীটা সুদী ব্যবস্থার উপর, অর্থ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, সেজন্য আমরা অনেকেই এই সমস্ত কথাকে সেকেলে মনে করি। দেখুন, কোরআন এবং হাদিস যা বলেছে, মানুষকে সেই জায়গায় আসতে হবে, টুডে অর টুমরো, আসতেই হবে সেই জায়গায়, এবং মানুষ একটা সময় বুঝবে যে কেন ইসলাম এটি বলেছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্নোত্তর প্রসঙ্গে বলছিলাম যে কোরিয়ার মানুষদের মধ্যে বাচ্চা নেওয়ার প্রবণতা নেই। কেন নেই? বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কেন হারাম করেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে যায় কোনো সমাজে, সেখানে মানুষের জন্মের হার শুধু কমে যায় তা নয়, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে এবং একটা পর্যায়ে মানুষ আর বিবাহ করতে আগ্রহী হয় না, সন্তান নিতে আগ্রহী হয় না, এবং ক্রাইসিস তৈরি হয়। আজকে ইটালি, চায়না, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মানুষের জন্মের হার এইভাবে কমে যাচ্ছে যে তাদের প্রয়োজনীয় লোকবল কিন্তু নেই এবং কোনোভাবে প্রণোদনী জিনিসটা ঠিক করতে পারছে না। তো শরীয়ত যেটাকে হারাম করেছে সেটি যে আমাদের জন্য অকল্যাণের, সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। বিধায় সুদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আমরা বলেই যাব। গোটা পৃথিবী যদি সুদের উপরে 100% দাঁড়িয়ে যায়, আমরাও যদি এখান থেকে মুক্ত হতে নাও পারি, তারপরও আমরা এর বিরুদ্ধে বলা বন্ধ করব না, কারণ কোরআন এবং হাদিসে বারবার করে আমাদেরকে সুদের উপরে সতর্ক করেছে। বিধায় আপনি ক্ষুদ্র ঋণের কথা জানতে চাইছেন, ক্ষুদ্র ঋণ হোক আর যে ঋণই হোক না কেন, সুদ মুক্ত হলে সেটি জায়েজ, আর হারাম কোনো কিছু থাকলে সেটি নাজায়েজ এবং গুনাহের বিষয় হবে।